টোটোতে করে আর যে বাতাস, টোটো ভিড়। আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছি জাতিতে জেলে, মানে ঝালু। আমার নাম ঝালু। আমার একটা ভাই আছে, ওর নাম হচ্ছে মালু। আমরা দুই ভাই, সংসারে দুই ভাই, বাবা মা নাই। একটাই বউ, বাড়ি থাকে না। কার বাড়ি টিভি দেখে বেড়ায়, বাড়ি থাকে না। দেখে দেখি কই গো, ছেলে বিয়ে হয়নি তো কার মা বলে ডাকবো, ওই জন্য আসল মা বলে আসছি দাদা। আচ্ছা, তুমি বাড়ি থাকো না, তোমাকে একটাকে পাওয়া যায় না, তোমার ব্যাপারটা? আমার ব্যাপার কি? আমাকে একটাকে পাচ্ছ না, এই তো এটাই আমার স্বামী। হ্যাঁ, এটা আমার বউ। হ্যাঁ, নিশ্চয়ই তো বললো আমি অমুক, আমি ধমুক, আমি হ্যান, আমি ত্যান, কাজের কড়াই কিছুই নয়। কি বলেছি? বলি এটা আমার নামের স্বামী, কামের স্বামী নয়। কতজন কত বউকে কত আদর দিচ্ছে বলে তো, টিভি সিডি গয়না কাটি, তুমি আমাকে কি দিয়েছ? চিন্তা করেন মাসি, গরিবের সংসার, গরিব ঘর মানুষ যদি কি দিব বলেন তোকে? গয়না আসবে কোথা থেকে বলেন তো? আচ্ছা, তোমাকে আমি কিচ্ছু দেইনি? না, সেসব কথা নাই রাখলাম। আমরা গরিব, কিছু দিতে পারিনি, মানলাম। 12টা বছর হয়ে গেল, না তো একটা ছেলে দিতে পারলে। তোমার জন্য কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে বাচ্চার ঘরটা নষ্ট করে দিয়েছে। কাঁচা লঙ্কা খায়, ওরে মারে, তোমার জন্য ছেলে হয় না। আমার একেবারে দুর্নাম ছড়িয়ে দিবে। ছেলে হয় না? কার জন্য হয় না? বলি তোমার জন্য ছেলে হয় না। দেখো, বাড়িতে কিন্তু মারামারি, খুন খারাপি হয়ে যাবে। বলছি তোমার দোষ, তোমার গোষ্ঠীর দোষ। দাঁড়াও, কুলের কথা খুলে না বললে তো মানুষ বুঝতে পারবে না। সারাদিন হাওয়া, 3 মাস ধরে, আর সারা রাত্রি ঘুমাই, ছেলে কি করে হবে? এই শীতের দিনে জলের ডুবে মাছ ধরা কত কষ্ট। মাছ ধরে ক্লান্ত হয়ে এসে বাড়িতে ঘুম না ঘুমে থাকা যাবে বলেন তো? আপনারা বলেন, আমার থেকে অন্য গো। আপনারা কতবার দেখেছি, ওগো তুমি একবার উঠো, একবার উঠলে আমার সন্তান হবে, ছেলে হবে, উঠে গো। এই শীতের দিনে ভোরবেলা উঠে স্নান করে মন্দিরে নিয়ে যাবে। এই শীতের দিনে উঠে স্নান করা যায় ভোরবেলা বলেন তো? ছেলে পেলে নিলে স্বামী কষ্ট করতে হয়। একদিন যদি আমার কোঠাতে উঠতো আর মায়ের কাছে প্রণাম করে আসতাম ভোরবেলা, আমি ছেলের মা হতাম। দেখো কিন্তু না, ভগবান যখন আমাদের নিয়ে দেয়নি তো দুঃখ করো না। মালু কোথায়? মালু রাগ করো না, কিন্তু রাগ করো না। দেখেন তো, যদি বউ এরকম করে সংসারে মন টিকবে বলেন? গিন্নি রাগ করো না। আমার স্বামী ভেবেছে আমি আমার স্বামীর উপর রাগ করেছি, তাকে করতে পারি। তুমি আমার একটাই স্বামী। একটাই স্বামী? কটা স্বামী হবে তোমার? দেখো তো, একটাই তো স্বামী হবে। একটাই হবে? কতগুলো স্বামী? 12 বছর ধরে শুধু আমি তোমার মুখ দেখে আছি। অন্য মেয়ে যদি হতো তাহলে তোমার মুখে তুমি বলো না, লোকে মন্দ বলবে। শোনো, মালু কই? মালু নেই, সে সকালে বেরিয়েছে। বলি এখনো আসেনি গো। মালু বাড়িতে নাই? না। হ্যাঁ, যাক, ভালোই হলো। এরকম সুযোগ পাই না, যখন আসে মালুই গন্ডগোল করে দেয়। এই মানে জানলা দরজা বন্ধ করো। জানলা দরজা বন্ধ? বন্ধ করো। ঠিক আছে, করছি। জানলা দরজা বন্ধ। ঘরের ভিতরে অন্যগুলো, বাইরের লোককেও দেখতে পাবে না। এমন করে বলে না তো, আমার না খুব লজ্জা করে। লজ্জার কি? তোমার স্বামী না? হ্যাঁ, আমি কি বলছি? কি হোক, তুমি সুন্দর
সুন্দর করে একটা গান বলো, গান হোক। সোজাসুজি বললেই হয়, তুমি বলছো, আমি ভেবেছি। মন খুব খারাপ। গান হবে তাহলে গোলাপের কাঁটা আমায় যে বলো শ্বশুর। দিয়েছে, কেন নিয়ে নিলে বুঝো না। আমার বুঝো না, আমার মনের ব্যথা। আপেল দাঁড়াও। তোমার যে এত মারার ইচ্ছে, পিছন দিক দিয়ে কত জনে মারলে দেখো তো। ইস, ইস। আচ্ছা আমি তোমাকে মেরেছি? তো ঘরে তো কেউ নেই, আমি তোমাকে মারতে পারি? ও, তুমি বুঝতে পারোনি? ওই যে বিড়াল লাফ দিয়ে যাচ্ছিল, আমার সাথে আসলে ধাক্কা লেগেছে। গালটা লাঠি, লাঠি আনো। লাঠি? লাঠি ওর কুষ্টিকে দিয়েছি রে। আচ্ছা ঠিক আছে, লাঠি তো নেই। যাচ্ছিল ভুলিয়েছি। তো ধরেছো তুমি। বিচার। ধাক্কা মারলো কিন্তু ইঁদুর তো নাই। বলছি কি, ওই জানলাটা বন্ধ করতে ভুলে গেছি আমি। ওর জন্য মনে হয় ভাই চলে এসেছে। এখন যদি দেখে করে আমরা দরজা বন্ধ করে দাদা গো, বৌদি গো, তাড়াতাড়ি দরজা খুলো, নাহলে দরজা ভেঙে দিলাম। বলি আসছি ভাই। কুষ্টিতে বেঁচে আমি রান্নাঘরে লুকিয়ে থাকছি, হ্যাঁ, তুমি মালকে বলবে তোমার টাকা নেই। দরজা জানলা বন্ধ করে দিনের বেলা। ইস ইস, দিনের বেলা কি করছে তাই তো? কি করছিলে আর বৌদি? বলিস না ভাই, ওই রান্নাঘরে রান্না করছে। দরজা জানলা বন্ধ করে রান্নাঘরে ঢুকে রান্না করছিলে? হ্যাঁ, কি করছিলে? তা আগে যদি জানতাম না ছেলেরা এমনই হয়।
দাদা আমি কোথায় গেছিলাম তুমি জানো না? তাই আমি গেছিলাম মাঠে বকরি চড়াতে। মাঠে বকরি চড়াতে গিয়ে হ্যাঁ মেন রোডের ওই পারে বকরি চড়াচ্ছিলাম। আচ্ছা আচ্ছা এপার থেকে ওপার করছিলাম বকরিকে। করছো বকরি সব 16 চাক্কা লরিতে চিপা মরে গেছে, আরে একটাও বেঁচে নাই। ওগুলা বকরি হবে? হ্যাঁ, আর তুমি এই ঠান্ডার মধ্যে আমি একলাই ল্যাপের তলে কোকো কোকো করছি, আর তুমি বৌদি দরজা জানলা বন্ধ করে ইন্টু মিন্টু। শোন, ঘরের কথা পরকে বলতে না, জানিস? যা দেখেছিস তো কারো কাছে প্রকাশ করবি না। দাদা হ্যাঁ তুমি যখন বৌদিকে এইভাবে গাড় মারিয়ে চেপে ধরে আমার গোটা দাদা তুমি এখনো বুঝতে পারছো না? না। তোমার ভাই বড় হচ্ছে, তোমার ভাইয়ের মনের কি কথা কি কথা তুমি রে? এখনো বুঝতে পারছো না? বল। ও দাদা পায়ে পড়ি রে, আচ্ছা মেলা থেকে বউ আইনা ও নইলে কলসি দড়ি দে দাদা তুইবা মরি রে। আরে মালু, কাঁদছিস, চোখে জল বেরোচ্ছে না কেন? চোখের জল সব শুকিয়ে গেছে দাদা, শুধু নাক দিয়ে হালকা ফোঁটা হয়, যেটা ফোঁটা রামপুরের নাম করা। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ আইনা দে। দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, তোর কথা বললে দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, তোর কথা বললে দাদা গালে মারিস তাড়াতাড়ি তুই চালাস দাদা থেকে বউ পড়ি রে, থেকে বউ আইনা দে। গান গাইছিস গাইছিস, এইরকম করছিস কেন? এটা হচ্ছে নাচ, এটা হচ্ছে ঘোড়া তাড়া নাচ। ঘোড়া আগে তাড়া ঘোড়া গাড়ি ছিল না, ঘোড়া গাড়ি ছিল ছিল। ওই যে খাটমাট করে। শোন দাদা হ্যাঁ, তোর বিয়ে হবে, হবে? বিয়ে দেবো। কখন বিয়ে দেওয়া? সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দেবো। ছোট্ট ছোট্ট থেকে লাল টুকটুকে মেয়ে দেবো। দিয়ে দিবে। আর ওই বউকে আমি নিয়ে নিলাম কোলে, কোলে নিয়ে ভারতীয় শিশু তোকে কি সেই ছোট্ট মেয়ের সঙ্গে বিয়ে দেবো? তুমি তো বললা লাল টুকটুকে আরে ছোট্ট মেয়ে। দেখে মেয়েটা মানে কচি বয়সের মেয়ে দেখে তোর বিয়ে দেবো। আরে ছোট্ট লাগে আমি ভাবছি ছোট মেয়েকে দিবা, হাসবে মুখে সব। এই শোনো শোনো, তোমাদের দুই ভাইয়ের নাটক দেখলে চলবে না, একবার বেলার দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের যেটা কাজ সেটা করতে হবে। আচ্ছা, অবশ্যই মাছ ধরতে হবে, মাছ ধরতে হবে। বাজারে বিক্রি করতে হবে। চল মাছ ধরতে যাই। চালিয়ে নি। হ্যাঁ, আর তোর বন্ধুকে বলি যে কি খাবে, খাবার নিয়ে যাবো। বৌদি তুমি তাহলে আমার জন্য খাবার নিয়ে আসবা, দাদার জন্য। আরে কি খাবি বল? কি খাবো জানো? কি খাবে? আজকে তুমি নিয়ে আসবা গুড় দিয়ে রুটি। এই, গুড় দিয়ে নয়, গুড় 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 দিয়ে রুটি আর চিনি দিয়ে চিতই আর শিঙি মাছের কালিয়া। শিঙি মাছের কালিয়া হয়? কালিয়া ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ঠিক আছে তাহলে 3 বাজে তুমি খাবার নিয়ে যাবে। তাহলে দেরি করবো না, আমরা চললাম কিন্তু মাছ মারতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা তাহলে চলো জাল নিয়ে নি। চাল 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 জাল নিয়ে নি। আচ্ছা ঠিক আছে জাল নিয়ে নিচ্ছি। চল। কি শুন রে রাঙা বাবুর শ্যামলা বরণী বিহা কেন করলি না? মনের মানুষ পাকে
আরে জাল নিয়ে আসছি দাদা। আয় ভাই আয় আয় বলছিস আমার কত লোক চলে এসছে সব মাছ ধরে নিয়ে এসছে। ইস, হ্যাঁ দাদা জাল পেয়েছি পেয়েছি। হ্যাঁ নিয়ে আয় জাল খুলে মাছ ধরতে হবে, মাছ ধরে বাজারে নিয়ে যেতে হবে, বুঝলি? তাই তো এই নদী পেরিয়ে আমি বাবু চপ্পল আনাবো। নদী যেখানে রয়েছে আরে জালটা খুলছে না কেন? ও মাঝি ভাই, দাদা সাত নাই সুদ নাই বলছে হাটে যাবে রে গোবিন্দ। দেখো তো সাত করে জাল ফেলছি, জালের মধ্যে আমি কিছু করতে পারছি না। দেখো কে আমার ডাক দিচ্ছে। কুলবধূ আমায় পার করে দেবে? আমাদের এই নৌকোয় পার হওয়া যাবে না, এটা- ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে চলে যাও। তুমি পার হওয়া তো আমি বড় বিপদে পড়েছি, আমায় পার করে দাও না। আমি বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, তুমি আমতলি ঘাট চলে যাও। আমতলি ঘাটে নৌকা আছে, আরে ব্রিজ আছে নৌকা, ব্রিজ হয়ে গেছে না? ব্রিজ দিয়ে পার হয়ে যাবে। আমতলি ঘাটে কোনে গঙ্গা পূজা তো এইখানে চলে যাও। না বাবা আমাকে মাছ মারতে দাও। পার করো রে বেলা বলে বেলা মরে গেল পার করো পার করো বাবা তোমাদের তরিখানে নিয়ে এসো না, আমি পার হতে পারি। আমাকে বারে বারে বাবা বলিও না। কেন? আমার বিয়ে হয়নি, আমার না খেয়ে লজ্জা লেগে গেছে। এই কেন বাবা বলছে জানিস? আরে বোকা ছেলে কেউ বাবা বলে। তোমরা হচ্ছে আমার তাই তাই আমি বলছি তোমাদের তরিখানে নিয়ে এসো না। আচ্ছা বাবা তুমি মেয়ে ছেলে না বেটি ছেলে গো? দেখতে পাচ্ছিস না মেয়ে ছেলে? ও মেয়ে ছেলে, আমি বেটি ছেলে মনে করছি। মেয়ে ছেলে আলাদা? কেন গো মেয়ে ছেলে আর বেটি ছেলে আলাদা না? কেমন করে আলাদা হলো? যেটার মাথার সিঁদুর আছে ওটা হচ্ছে মেয়ে ছেলে, আর যেটার বিয়ে হয়নি ফরক টরক পরে চুড়িদার পরে ঘুরে বেড়াইছে ওটা হলে বেটি ছেলে। শুধু দেখতে পাচ্ছিস না? তোমার বিয়ে হয়ে গেছে? বারবার করে যখন বলছে তো নৌকা নিয়ে যা, তাকে পার করে নিয়ে আয়। শোনো তোমাকে নৌকাতে পার করতে পারি বাবা। হ্যাঁ বলো। ওই যে সারাদিন আমরা মাছ মারছি, মাছ টাছ বিক্রি করে কোনো রকম তাছাড়া আমাদের জালের বেয়ার লেগেছে, বেয়ার খুলছে না, আমরা মাছ ধরতে পারছি না। মাছ ধরতে পারছি না। আমায় যদি পার করলো তোমাদের জালে বেড়া আমি খুলে দেবো। তাই যা ভাই যা, পারবা? নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে তাহলে ওখানে যাবো। যা নিয়ে আয়। তরিখানে সাবধানে চালাবে কেমন? ঠিক আছে আসো। পার করে নিয়ে আয়। বেশ, চলো। এবার তুমি নৌকায় বসে গেছো, চুপচাপ বসে থাকো, আমরা নৌকা বেয়ে যাচ্ছি, তোমাকে পার করে দেবো। বেশ দাদা ধরো, হাল ধরো, পার করছি। হ্যাঁ 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 নে। ওই আমার হৃদয়েতে যাবা
দে পাল তুলে দে মাঝি হ্যাঁ হ্যাঁ করিস না আমি যাবো মায়া মিলার ঘরে হাসিলে ঝরে আমি যাব মদিনা হ্যাঁ চলে এসেছি এবার এবার নেমে যাও বেশ এই তো ঝালেমালে মাই পার করেছে বলি তাদের জন্য কষ্ট তরি এই মুহূর্তে সুবর্ণের তরি করে দিলাম। তুমি কেমন মানুষ? কেন তোমাকে আমরা করে দিলাম আর তুমি পিড়িকে নৌকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছো। তোমরা চিনতে পারছো না বাবা? তোমরা মাই পার করেছে বলি তোমাদের যে জিন্ন কষ্টের তরি ছিল আমি সুবর্ণের তরি করে দিয়েছি। সুবর্ণের তার মানে সোনা সোনা নৌকা হয়েছে। দোহাই কোম্পানি এই বাবা দাদা, শোন তোর বৌদি আচ্ছা এই গহনার প্রতি খুব লোভ। আমরা তো গহনা দিতে পারি না, না 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 এই নৌকাটা গোটাটাই তোর বৌদির গলায় ঝুলিয়ে দেবো। গোটাই নিয়ে যে ঠিক বলেছো। আর এই নৌকাটা গলায় ঝুলিয়ে দিবা আর রাত্রেবেলা হুলুস তুলুস নিয়ে আসা শোন, যদি ডাকাত আসে, যদি গলা কেটে নিয়ে চলে যায়, দুঃখ নয়, ভিক্ষা করে খাবো। বর্ডার এলাকায় বাড়ি ডাকাত মানে বাংলাদেশের চোর এসে হুলুস তুলুস দেখিয়ে অতএব বাবা আমাদের যেমন নৌকা ছিল তেমন করে দাও। আমার দরকার এটা নাই। মানুষ মারা কল, এটা হবে না। এটা দিবি না? পাল্টাও, এটা পাল্টাও। বলেছি ফালতু। বেশ, তোমরা যখন নেবে না পুনরায় আমি কষ্টের তরি করে দিলাম। দেখো তো কত সুন্দর নৌকা জল নিচে ওই কাদা দি শোনো বাবা গগনে অনেক বেলা হয়েছে তো তবে পর আমি আসছি কেমন? দাদা দাদা দাদা, দাঁড়াও আমাদের জালে ব্যাল লেগেছে, তুমি বলে দিও, খুলে দেবে। হ্যাঁ কিন্তু আমি তো খুলতে পারবো না। আমি মন্ত্র শিখিয়ে দেবো, সেই মন্ত্র পাঠ করলে খুলে যাবে জালের বের। মন্ত্র হ্যাঁ জালের বের খুলবে। নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার কথাই শোনা তাহলে তোমার মন্ত্রটাই শুনি। বলো মন্ত্র। তুমি শুনবে বাবা? হ্যাঁ, শুনবো। তবে বেশ বলো। বলো জয় মা মনসা দেবী জয় মা মনসা হরি, জয় মা মনসা দেবী। হ্যাঁ, এটা পারবো বল, বলো। জয় মা বাংলাদেশের মনকসার হাট কি জয়। হরি বাবা। এটা হলো না জয় মা পারবো, এটা তো আরো পারবো। জয় মা গড়াগড়ি দাও গড়া গড়া। এই যে না বাবা। এটা হলো না ঠিক আছে, বলো, বলো। আমি জয় মা পিশহরি ত্যাগ কি জয়। এক কিশোর ছেলে ভালো, এটা হলো না মাথা খারাপ হয়ে গেছে।
ও পারবে না, ওর মুখে উচ্চ নিচাই হবে না, আইটা হবে না। উচ্চারণ হবে না ওর মুখে, আমাকে বলো। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। ওরে মা রে, মনকষা, বাংলাদেশের মনকষা। ঠিক আছে, জয় জয় মা মনসা দেবী কি জয়। হ্যাঁ, পথে গড়াগড়ি। সেই মন্ত্র পাঠ করে তোমরা জলে খাও। ফেল ফেল ফেল, জাল ফেল, এবার গভীরের দিকে ফেলবি। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা বিশ্বহরী কি জয়, জয় মা পদ্মাবতী কি জয়। সভা যে এতটুকু অস্থি থেকে যায়, ওই যে ঘটের মধ্যে ভরে গঙ্গা লাভ করে দেয় বাবারে, ওই ঘরটা উঠে গেছে মাগে গন্ধ, তাণ্ডভাতিরা খুব গন্ধ। হ্যাঁ গো, শেষ পর্যন্ত ওই মরা অবস্থি ফেলা ঘরটা দিলাম আমরা। শোনো বাবা, কি উঠলো? এটি হচ্ছে সুবর্ণের পঞ্চমুখী ঘর। এই ঘটে রেখে দিয়ে তোমরা পুনরায় খাওয়া দাও। এবার নিশ্চয় সুবর্ণের মৎস্য পাবে। রাখ, সুবর্ণের ঘটনা। হ্যাঁ, এবার আবার জাল ফেল, জাল ফেল। জয় 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 মা বিশ্বহরী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। সভা এটা কি মা? এটি হচ্ছে সুবর্ণের খয়রা মৎস্য বাবা। মা হয়রা মৎস্য, আরে বাপরে। তা মাছ খাওয়া যাবে গো? এখন তো লাউ, শীতের দিনে লাউ দিয়ে খুব ভালো লাগবে রে। এই মাছটা, হ্যাঁ ঠিক আছে বাবা। এই মৎস্য তোমরা কি করবে জানো? কি করবো এটা? এই মৎস্য তোমরা খাবে না। এই মৎস্য আর বাজার থেকে দৈব কিনে নিয়ে এসে তোমরা আমার পুজো করবে। তোমার পুজো করব? হ্যাঁ, তোমাকে জানি না, চিনি না, তোমার পুজো করব। আমি কি দেবী? তুমি দেবী? আমরা তোমাকে না দেখলে আমরা বিশ্বাস করবো না। তোমার বাড়ি কোথায় গো? আমায় না দেখলে তোমরা বিশ্বাস করবে না। না, তোমার বাড়ি কোনটা? তুমি দেবী বলছো, দেবীপুরে বাড়ি নাকি তোমার? আমার বাড়ি হচ্ছে সিজুয়া পর্বতে। সিজুয়া? হ্যাঁ। কত ভাড়া লাগবে যেতে? আর বাবার কথা জিজ্ঞাসা করছি। তোমায় আমরা আগে দেখবো তুমি কোন দেবী, তারপর তোমার পুজো বেশ, করবো। তবে তোমাদের দুই নয়ন বন্ধ করে আমার সম্মুখে দাঁড়াও, তবেই তোমরা আমায় দেখতে পাবে আমি কে। ঠিক আছে, আমাদের নয়ন আমরা বন্ধ করে দিয়ে দেখছি। নয়নগুলো দেখো একটিবার আমার দিকে। মা! ওইটা পিছনে কর। মাগে, বাপ যাবো। মাগে, এই, বাপ যাবে। দাঁড়া, ওইটা পিছনে করো মা। আমাদের কোনো ক্ষতি করবে না। আমরা তোমার পুজো কি লাগবে? তোমার পুজো করবো, তুমি বলে দাও। যেই কোনো কিছুতে পুজো দিলে হবে বাবা। আমার পুজোয় বেশি কিছু লাগে না। আজকে কচুর পাতা দুধ পাই, পুজো দিলে আমি সন্তুষ্ট হই। কিন্তু প্রচুর পদাতে গলা চলবে না। না বাবা, এই পৃথিবীর বুকে আমি নতুন আবির্ভূত হয়েছি। গরিব বড় লোক সবাই যেন পুজো করতে পারে, তাই আমি কচুর পাত্রেই পুজো দেবো। মা, আমি তোমাকে কচুর পাতা দিব না। ভগবানের কাছ থেকে 40 টাকার থাল কিনে দেবো মা। ওই থালে খাও, কচুর পাতাই খাও। শোন নতুন দেবী, কচুর পাতা ছাড়া সন্তুষ্ট হবে না, কচুর পাতায় পুজো করতে হবে। কচুর পাতাতেই করবো মা। আর শোনো বাবা, আমার পুজো না দিয়ে যদি রহস্য করো, এতক্ষণ দেবী আমাদের সঙ্গে ছিল। দেবী যখন আমাদেরকে বলেছে পুজো করতে, নিশ্চয় পূজা করলে আমাদের মঙ্গল হবে। মঙ্গল হবে মানে? বৌদি কই আসছে? ডাক। মালুরে! বলি তোর দাদা কোথায়? আরে দাদাও আছে, আমিও আছি, তাড়াতাড়ি আসো। বেলা কতটা হয়েছে তোমার কি দেখতে পাচ্ছ? কাণ্ড জ্ঞান নাই? ধর তো ভাই, এসছো খাবার? বললে কেন? বেলা অনেক হলো, তুমি আসছো না? খিদায় আমরা, মানে আমাদের পেট চোচো করছে। ওই দেখো, আজকে না দারুণ খাবার বানিয়েছি, 5 রকম তরকারি করেছি, ওই কারণে একটু দেরি হয়ে গেল গো। তোমার খাবার পরে খাবো বৌদি, ব্যাপার খুবই খারাপ। দেখো কি আছে ওখানে। ই মা!
আমার না লবণ রাখা জিনিস নেই। ভালোই হলো। লবণ রাখবে লাও। তোমার লবণ রাখার জন্য এটা এটা সুবর্ণের ঘট। এক নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। এই ঘটে পুজো করতে হবে, নতুন দেবীর পুজো, মা মনসার পুজো করতে হবে। হাই রে, দুই বেলা দুটো খাবার মেলে না আর ঘরে পুজো। মাছ পেয়েছি, মাছ মাছ বিক্রি করে মা মনসার পুজো করতে হবে। সুবর্ণের খড়িকা মৎস্য, এটা সোনার মাছ। এটা গ্রামে গঞ্জে বিক্রয় করবা আর পুজোর বাজার করে নিয়ে আসবা। দাঁড়া, আমার বাবাটা আর কয়দিন বাঁচবে বলেছিল, ওরে মা জামাই যদি বড় মাছ পায় খবর দিস। আমি না আমার বাবাকে খবর দেবো গো। আচ্ছা আচ্ছা, কেন কেন? বাবাকে খাবে, এই মাছ খাওয়া যাবে না। এটা খাওয়ার ব্যাপার নাই। দেখো লেড়ে দেখো মাছটা আগে করে খাওয়া। এত শক্ত। এটা হচ্ছে সোনার মাছ। এটা গ্রামে গঞ্জে বিক্রি করে দুধ, খই, আটটা কচুর পাতা, কলা, চিনি, মূলা সব নিয়ে আসবো। মূলা লাগে বুঝি? মূলা লাগবে না, মূলা বাদ দিও। তাড়াতাড়ি করে বৌদি, তুমি চলে যাও বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে এসো। আর তুমি আর আমি চললাম ঠাইকার বাড়ি আর ব্রাহ্মণের বাড়ি। যাও বিক্রি করতে যাও। না ভাই না, আমি না যদি একাই যাই, ওই যে ওই পাড়ার ছেলেগুলো আমাকে ফাঁকা পেলেই মনে হলে ছেলেগুলো হ্যাঁ একেবারে চোখ মারে গো। শোনো, তোর বৌদির সঙ্গে যাবি। ঠিক আছে, আমি তোমার সঙ্গে হেল্প করছি, তুমি চিন্তা করবে না। যাও মাছ বিক্রি করে এসো, যাও। তুমি তাড়াতাড়ি উঠাও। তবে একটা কথা, আজকে কিন্তু ধারে মাছ দিবা না, মানে বাকি। ঠিক আছে। প্রতিদিন তো মাছ দিয়ে আসো, আজকে দিলে হবে না, কিন্তু ফিরে মাছ করতে হবে। সবাইকে বলে দেবা দেওর আমার ঠাকুরপো, না ঠাকুরপো নিষেধ করেছে, আজকে ধারে মাছ দিব না। যাও মাছ বিক্রি করে আসো। ও তোমরা মাছ নেবে
যাক, আজ আমরা মা মনসার পুজো করব। আপনারা সবাই সংকীর্তনী উলুধ্বনি দিয়ে সাহায্য করুন। এবার তাহলে পুজো বসো। ওগো মা মনসা দেবী, আজ বড় আশা করে আমাদের এই ছানি নগরে তোমাকে প্রতিষ্ঠা করেছি। জানি না তোমার ভজন শুনে, জানি না তোমার পুজোর কিছুই আমরা মা, আমরা তোমার অবৈধ সন্তান। তোমার পুজোয় যদি কোনো ভুল হয়ে যায়, নিজের সন্তান নিজের ছেলে মনে করে আমাদেরকে ক্ষমা করে দিও মা। নাগি মাতা বিশ্বহরি আস্তিক জননী ওরে নাগি মা
আছে অরুণ সন্তানের পুজো যদি সত্যি সন্তুষ্ট হয়ে থাকো মা, আজ হতে দীর্ঘ 12টি বৎসর বিবাহ হয়েছে, আমরা সন্তান পাইনি মা, আমরা কি সন্তান পাবো না জননী? নিশ্চয়ই আজ থেকে ঠিক 10 মাস 10 দিন পর তুমি বাবা ডাক শুনতে পারবে। তাই যেন হয় মা, সত্যি মা, দয়ার সীমানে আছে অরুণ সন্তানের মধ্যে দর্শন দিয়েছে। আজ হতে আমরা উচ্চস্বরে বলবো, জয় 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 মা পদ্মাবতী কি জয়, জয় মা বাদল কুমারী কি বাবা ঝালে ভালো যাওয়ার পূর্বে বলে যাই, তোমরা যে মনসা পুজো করেছো আজকের পর তোমাদের আর কোনো পাপ হবে না। তোমাকে যে জন্মদান করে হয়েছিল এই মুহূর্তে পাপ ফেলে যায় পরিণত করে। দেখলি মালু, দাদা মায়ের মহিমা দেখলি? সে দেখ, বাপরে, সে দেখ, কত বড় বাড়ি গো, এটা কারেন্টের আলা। শর্ট এটা তো শর্ট মারবে না, আমাদের তো ছিল না, তাই নাকি? শোন, এখন থেকে বড়লোক হয়ে গেছি, স্টাইলে আলাদা থাকবো। আত্মহংকার ভালো নয়। কেন গো, বড় লোক যে হয়ে গেছি গো, তাই নাকি? মা কি বললো? আমরা প্রত্যহ মা মনসার পুজো করব, আর আমাদের পার্শ্ববর্তী যারা আছে তাদের সবাইকে বলবো গো, তোমরা সবাই ঘরে ঘরে মায়ের পুজো করো, তোমরাও মায়ের কৃপা লাভ করো, ঠিক সবাই আছে যেন দাদা। মা মনসার কৃপা লাভ করে। তাই হবে দাদা, সবাইকে আমরা মায়ের পুজো করতে আমি বলবো। বলছি কি, বলো। তো সুন্দর বাড়িতে বাড়ি থেকে বেরোনো ইচ্ছে করছে না না? না বেরোবো, চলো বাইরে থেকে দেখি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাড়িটা কেমন লাগছে। ঠিক আছে বাবু, তাই চলো।